Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমাদের ক্লাস টপিক হলো মক টেস্ট, অর্থাৎ মক টেস্ট নাম্বার 58। এর আগে টোটাল 57 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর টোটাল মক টেস্টের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলবো, যেটা হলো দেখো টোটাল 25 কোশ্চেন রয়েছে, অর্থাৎ 25টি প্রশ্ন। এখানে কত স্কোর করতে পারছো সেটা প্রথম থেকে কাউন্ট করো এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আরো একবার সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে, তার মধ্যেই কিন্তু অ্যান্সার করতে হবে। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো এবারের এক্সামের জন্য। তো চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দ্য প্রিন্সিপাল প্রমিসড দ্য বয়েজ এ হলিডে। তো অপশন এ, the boys have been promised a holiday by the principal. The boys had been promised a holiday by the principal. Option C, the boys are promised a holiday by the principal. এবং অপশন ডি, the boys are promised a holiday by the principal. ভেরি ইজি কোশ্চেন, চলো ফটাফট অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, এটা হলো সাবজেক্ট দ্য প্রিন্সিপাল, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য বয়েজ যেটা একটা অবজেক্ট, এ হলিডে যেটা সেটা একটা অবজেক্ট। তো সেই ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হওয়া মানে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আসবে, তাই না? হ্যাভ বিন নয়, হ্যাড বিন নয়, আর নয়, তাহলে এখানে ছিল ওয়ার। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। এইটুকু বুঝলেই কিন্তু অ্যান্সার করা যেতে পারে। দেখো, দা বয়েজ এটাকে সাবজেক্ট করলাম, যেহেতু বহু বচন ওয়ার ব্যবহার করলাম, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলাম, রেস্ট যে অবজেক্টটা ছিল সেটাকে বসালাম বায়ের পূর্বে, বাই তারপর সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট করে দিলাম, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ডু ইউ অবজেক্ট ড্যাশ টু, ফর, অফ, উইথ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 2 প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে। দেখো, অবজেক্ট মিন্স লক্ষ্য বা উদ্দেশ্য বলতে পারো। তো এই ক্ষেত্রে অবজেক্টের সঙ্গে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাই অলওয়েজ, সেটা হলো টু, অর্থাৎ অবজেক্ট টু, ফর নয়। অবজেক্ট টু সামওয়ান অর্থাৎ ব্যক্তি বোঝালেও টু ব্যবহার করবে, বা সামথিং যাই বোঝাক না কেন সেক্ষেত্রে অবজেক্টের সঙ্গে আমরা টু প্রিপোজিশনই ব্যবহার করে থাকি। তো আরো একটা জিনিস বলবো, দেখো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করা। আই হোপ কি তোমরা শেয়ার করে দেবে ফ্রেন্ডস এর মধ্যে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়, অর্থাৎ মনে হতে পারে আমি ভুল অ্যান্সার করেছি, তোমার মতে অন্য একটা অ্যান্সার হতে পারতো, বা বুঝতে পারোনি, এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো, আবারও একটা কোয়েশ্চেন থেকে প্রশ্ন কি বলেছে, পিপল ফেল্ট দ্যাট দ্য পুলিশ আর করাপ্ট। অপশন এ, ইট ওয়াজ ফেল্ট দ্যাট দ্য পুলিশ আর করাপ্ট। অপশন বি, দ্য পুলিশ আর ফেল্ট টু বি করাপ্ট। অপশন সি, ইট ওয়াজ ফেল্ট দ্যাট দ্য পুলিশ ওয়ার বিং করাপ্ট। এবং অপশন ডি, দ্য পুলিশ ওয়ার ফেল্ট বিং করাপ্ট। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে। পিপল ফেল্ট যেটা দ্যাট দিয়ে কানেক্ট করা হয়েছে, দ্য পুলিশ ওয়ার করাপ্ট, অর্থাৎ এখানে একটা এখানে কিন্তু দুটো ক্লাস রয়েছে, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে সেটাকে তেমনই রেখে দেবো, অর্থাৎ দ্যাট দ্য পুলিশ আর ক্রাফট ওটা যেমন আছে সেরকমই রাখবো। তো সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। পিপল ফেল্ট ইট, এখানে কিন্তু অবজেক্ট হিসেবে আমরা ইট কে ধরে নেবো, যেটা উজ্জ্ব রয়েছে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, ওয়াজ অথবা ওয়ার আসবে প্যাসিভ করার জন্য। ইট যেহেতু সিঙ্গুলার, ওয়াজ আসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো। বাই পিপল যেটা সেটা উজ্জ্ব, তারপর দ্যাট দ্য পুলিশ আর ক্রাফট এটা যেমন ছিল সেরকমই বসে যাবে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4। আবারও কোয়েশ্চেন্স থেকে প্রশ্ন কি বলেছে, হোয়ার দে প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ। চলো অপশন গুলো দেখে নিই। হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ প্লেড। অপশন বি, হোয়ার হ্যাজ দ্য ক্রিকেট ম্যাচ বিং প্লেড। অপশন সি, হোয়ার উইল দ্য ক্রিকেট ম্যাচ বি প্লেড। অপশন ডি, হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ বিং প্লেড। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ।
তো হোয়ার দিয়ে স্টার্ট হয়েছে, প্যাসিভের জন্য প্রত্যেকটাতেই হোয়ারটা রয়েছে। এবার দেখো ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এটা সাবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। যখন প্রশ্নবোধক বাক্য থাকে, অবজেক্টকে সাবজেক্ট করার পর সাবজেক্ট অনুযায়ী যে হেল্পিং ভার্বটা বসবে সেটাকে কিন্তু আমরা প্রথমে লিখবো, তারপর মেইন ভার্বের থার্ড ফর্মকে লিখবো, ঠিক আছে? তারপর কি হবে, বাইকে বসাবো। এটাই হলো আমাদের নিয়ম। তাহলে এখানে আমাদের অবজেক্ট যেটা ছিল সেটা হলো দ্য ক্রিকেট ম্যাচ, যেহেতু সিঙ্গুলার তাহলে এরপর আমরা কাকে বসাবো, ওয়াজ। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসে, অর্থাৎ কাকে বসাবো এই অবজেক্ট অনুযায়ী, ওয়াজকে। তাহলে হোয়ার এর পর ওয়াজ কোথায় কোথায় রয়েছে দেখো, অপশন এ আর ডি তে। তাহলে হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ, এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। এবার দেখো, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, প্যাসিভ করার জন্য একটা বিং আনতে হবে, যেটা অপশন এ তে ছিল না, ডি তে ছিল। তাহলে বিং আনলাম, তারপর ভার্বের থার্ড ফর্ম। যেহেতু কন্টিনিউয়াস তাহলে কিন্তু এখানে কি করতে হবে, মেইন ভার্বের আগে একটা বিং কে আনতে হবে ভার্বের সঙ্গে আইএনজি থাকার কারণে। এখানে যে গঠনটা লিখেছিলাম সেটা পাস্ট ইনডিফিনিটের, যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে মেইন ভার্বের থার্ড ফর্মের আগে কিন্তু একটা বিং কে আনতে হবে। তো এক্ষেত্রে বিং আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম। বাই দেম যেটা সেটা এখানে অমিট করা রয়েছে, তো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, আবারও একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে, হি ইজ অলওয়েজ ড্যাশ এ ব্যাড টেম্পার টু ইন অফ উইথ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অর্থাৎ সে সবসময় একটা খারাপ মেজাজের মধ্যে থাকে। এ ব্যাড টেম্পারের আগে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন এ ব্যাড টেম্পার। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6, এরর কারেকশন থেকে প্রশ্ন। কি বলেছে, মোস্ট অফ দ্য মেম্বার্স এট দ্য মিটিং ফেল্ট দ্যাট দ্য গ্রুপ অ্যাপয়েন্টেড টু ইনভেস্টিগেট দ্য কেস ওয়ার নট কম্পিটেন্ট টু ডু দ্য জব এফিসিয়েন্টলি, নোয়ের ডি। প্রশ্নটা আমি আরো একবার পড়ছি, ভালো করে বোঝো। কি বলেছে, মোস্ট অফ দ্য মেম্বার্স এট দ্য মিটিং ফেল্ট দ্যাট। মোস্ট অফ দ্য মেম্বার্স এটা পড়ার পর আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভার্বটাকে সিঙ্গুলার অথবা প্লুরাল বসাবো, বাট এখানে ভার্বটা ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তো এটা নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। দেখো, দ্যাট দিয়ে কানেক্ট করা হয়েছে দ্য গ্রুপ, আবার কিন্তু দ্যাট এর পর আমরা একটা সাবজেক্টকে বসালাম যেটা হলো দ্য গ্রুপ। অ্যাপয়েন্টেড এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এই ভার্বটা নিয়েও কোনো চিন্তা নেই। টু ইনভেস্টিগেট দ্য কেস ওয়ার নট কম্পিটেন্ট টু ডু দ্য জব এফিসিয়েন্টলি, নোয়ের ডি। এবার বলো কোথায় ভুল রয়েছে, অপশন এ বি সি ডি। এই যে ওয়ার্ডটাকে আমরা বসালাম এটা কোন সাবজেক্ট অনুযায়ী, এখানে কিন্তু ওয়ার্ডটা যেটা সেটা এই যে দ্য গ্রুপ যেটা এটাকে অনুযায়ী বসিয়েছি, তাই না? তাহলে যেহেতু গ্রুপটা আমাদের সিঙ্গুলার তাহলে এটা হয়ে যাবে অপশন সি তে ভুল, অর্থাৎ ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা কি করব, ওয়াজ করব। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 7, অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 এ কি বলেছে দেখো, আবারও একটা এরর থেকে প্রশ্ন। বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিঙ্গিং নিশা হ্যাড টেলিফোনড দ্য পুলিশ, নোয়েরার ই। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, অ্যালার্ম যেটা সেটা থামার পূর্বেই নিশা কি করেছিল, পুলিশদেরকে টেলিফোন করেছিল, অর্থাৎ ফোন করেছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল, কোনটা পরে হয়েছিল, এটা ভাবার চেষ্টা করো। তো এক্ষেত্রে ভুল যেটা রয়েছে, দেখো নিশা কিন্তু আগে ফোন করেছিল, তারপর অ্যালার্মটা বন্ধ হয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে অ্যালার্ম বাজা যেটা সেটা পরে হয়েছে, যেটা পরে হয় সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে গঠন করি, যেটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি। তাহলে নিশা হ্যাড টেলিফোন অর্থাৎ সাবজেক্ট, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এটা ঠিকঠাকই ছিল। এখানে ভুল ছিল কারণ এখানে হ্যাড স্টপ, এটা ভুল ছিল কারণ পাস্ট ইনডিফিনিটে আমরা শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসাই, হ্যাড এর ব্যবহার করি না। তাহলে হয়ে যাবে বিফোর দ্য অ্যালার্ম স্টপ রিঙ্গিং নিশা হ্যাড টেলিফোন দ্য পুলিশ, নোয়েরার ই। অর্থাৎ এখানে ভুল হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্টপের পর কেন রিঙ্গিং হলো। দেখো, স্টপ, নেক্সট কিপ, এরকম কিছু কিছু ভার্ব আছে যাদের পর অলওয়েজ আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, এরকম কিন্তু আরো অনেকে রয়েছে, বাট এখানে আমি শুধু তোমাদেরকে দুটোর কথা বললাম, একটা হলো স্টপ, একটা হলো কিপ। কিপ লার্নিং, স্টপ রাইটিং, এরকম আমরা বলে থাকি। সেই জন্যই কিন্তু স্টপের পর এখানে আইএনজি যুক্ত করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, হোয়েন এভার হি ইজ কামিং হেয়ার হি ব্রিংস মেনি গিফটস ফর মি। আবারও এরর থেকে প্রশ্ন, নো এরর ই। যদি মনে হয় কোনো ভুল নেই অ্যান্সার করবে অপশন ই। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হোয়েন এভার হি ইজ কামিং হেয়ার হি ব্রিংস মেনি গিফটস ফর মি।
তো হোয়েনেভার কথার অর্থ কি, যখনই সে এখানে আসে সে আমার জন্য অনেক গিফটস নিয়ে আসে, তাই তো? যখনই সে আসে, অপশন এ তে ভুল রয়েছে, দেখো যখনই সে আসে। তো আসে মানে কি, এটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট আসে, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, অর্থাৎ হি কামস হয়ে যাবে। বাট এখানে যেটা ছিল ইজ কামিং, অর্থাৎ সেখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন ছিল, যার মিনিং হয়ে যায় আসিতেছে। যখনই সে আসিতেছে, তো আসিতেছে তো আমরা বলবো না, যখনই সে আসে। তো আসে মিনিং প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে ইজ কামিং এর পরিবর্তে কামস কে বসাও। মিনিং অনুযায়ী কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, টেন্স থেকে এরর ছিল। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ইডিয়াম থেকে প্রশ্ন। কাট টু দ্য চেস কথার অর্থ কি? টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম, টু রিডিউস দ্য টাইম টু চেস বাই ইউজিং ইনোভেটিভ। এখানে কিছু একটা ছিল, তো এটা দেখা যাচ্ছে না। তো চলো কি আছে সেটা আগে দেখে নিই। অপশন এ তে বলেছে টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম। অপশন বি তে বলেছে টু রিডিউস দ্য টাইম টু চেস বাই ইউজিং ইনোভেটিভ সলিউশনস। অপশন সি তে বলেছে টু ক্রিয়েট অ্যানিমোসিটি ইন এ ডিসকাশন, এবং অপশন ডি তে বলেছে টু গেট টু দ্য সলিউশন উইথ থিঙ্কিং থ্রু প্রপারলি। তো এখানে যেটা ছিল সেটা হলো সলিউশনস। তো এবার চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 9 এর জন্য। এটা সলিউশনস ছিল, ইনোভেটিভ সলিউশনস। কাট টু দ্য চেস কথার অর্থ কি? অপশন এ বি সি ডি। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার সঠিক উত্তর, অর্থাৎ এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। কাট টু দ্য চেস কথার অর্থ হলো টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম, অর্থাৎ নির্দিষ্ট সেই পয়েন্টে যাওয়া কোনো রকম সময় নষ্ট ছাড়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? হেল্ড আপ। দেখো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। হেল্ড আপ কথার অর্থ কি? কিডন্যাপ করা, ডিলে অর্থাৎ দেরি করা, কট কোনো কিছু করা, ন্যাপড। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য। ন্যাপড কথার অর্থ কি এনিওয়ান? ন্যাপড কথার অর্থ হলো কোনো কিছু আটকে রাখা বলতে পারো, বা গ্রেপ্তার করা, এরকম কিছু বলতে পারো। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হেল্ড আপ মানে হলো কোনো কিছু ডিলে করা। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন হয়, অর্থাৎ মনে হতে পারে ম্যাম ভুল অ্যান্সার করেছে, এটা হতে পারতো, বা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। কোশ্চেন নাম্বার 11, ডিমিনিশের সিনোনিম খুঁজতে হবে। প্রহিবিট, ওরসেন, রিডিউস, এক্সপ্যান্ড। চলো অ্যান্সার করো। সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটাই কিন্তু খুঁজতে হবে ডিমিনিশের। তো ডিমিনিশ মানে হলো কোনো কিছু কমা, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রিডিউস, রিডিউস মানে হলো কোনো কিছু কমা। প্রহিবিট মানে হলো কোনো কিছু নিষিদ্ধ করা, অর্থাৎ বারণ করা। ওরসেন মানে হলো কোনো কিছু খারাপ হওয়া। আর এক্সপ্যান্ড মানে বিস্তৃত। অপশন সি সঠিক উত্তর মিনিং অনুযায়ী। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান খুঁজতে হবে। প্রফেশনাল হলো আমাদের এক্স্যাক্টলি ওয়ার্ড। তো চলো অ্যান্সার করো কোন বানানটা সঠিক রয়েছে। প্রফেশনাল, প্রফেশনাল যেটা আমরা সচরাচর বলে থাকি প্রফেশনাল, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ PRO প্রো, FESSION প্রফেশনাল, এটাই আমাদের সঠিক বানান। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন। অন হু কপিজ ফ্রম আদার রাইটার্স, অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, অর্থাৎ যে অন্যের লেখা কপি করে। প্লুরালিস্ট, ইমিটেটর, প্লাগিয়ারিস্ট। অপশন ডি নান অফ দিস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য। ইমিটেটর মিন্স অনুবাদক বলতে পারো, বা নকল করা এরকম কিছু। কিন্তু এখানে ইমিটেটর কিন্তু আমাদের সঠিক উত্তর নয়, অনুবাদকও হতে পারে, অর্থাৎ যে ট্রান্সলেট করে তাদেরকে আমরা ইমিটেটর বা ট্রান্সলেটরও বলতে পারি। তো সেক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর নয়, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্লাগিয়ারিস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আবারও ওয়ান সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। এ লিটারেরি ওয়ার্ক পাবলিশড আফটার ইটস অথর ডেথ, অর্থাৎ একটা লিটারেরি ওয়ার্ক যেটা পাবলিশড হচ্ছে সেই অথরের মৃত্যুর পর। প্রক্সি, প্লাগিয়ারিজম, পস্থুমাস, প্রোলেটারিয়ান। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। প্রোলেটারিয়ান কথার অর্থ কি? সব থেকে দরিদ্র বা গরিব বলতে পারো। অ্যাকচুয়ালি কি বলতে পারি, আমি দরিদ্র বলতে পারি। প্রোলেটারিয়ান মিন্স আমি যেটা বলতে পারি সেটা হলো দরিদ্র। তো এটা তো আমাদের অ্যান্সার নয়, অপশন সি হয়ে যাবে আমাদের
আর সঠিক উত্তর দেখো এখানে কিন্তু ভুল রয়েছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পস্থুমাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই লিটারারি ওয়ার্ক পাবলিশড আফটার ইটস অথরস ডেথ, সেটাকে আমরা পস্থুমাস বলে থাকি, অপশন সি, ডি নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবারও একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, অর্থাৎ প্রত্যেক রুলেরই কিছু ব্যতিক্রম নিয়ম আছে এরকম। অপশন এ টু, বি ফর, সি ইন, ডি আপ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এক্সেপশন টু ফর ইন আপ, এক্সেপশন টু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, আই শ্যাল ফরগেট দিস অকেশন, অর্থাৎ এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে নেভার ইউজ করতে হবে। নেভার মিনিংটা কিন্তু, নেভার মানে হলো কি না, অর্থাৎ নেগেটিভ। নট বলতে পারো বা নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, মিনিংটা একই থাকবে। আই শ্যাল ফরগেট দিস অকেশন। তো অপশন এ তে বলেছে আই শ্যাল ফরগেট নেভার দিস অকেশন, আই শ্যাল নেভার ফরগেট দিস অকেশন, আই নেভার শ্যাল ফরগেট দিস অকেশন। অপশন ডি তে বলেছে আই শ্যাল ফরগেট দিস অকেশন নেভার। অ্যাকচুয়ালি এটা মিনিং চেঞ্জ না করে, অর্থাৎ আমি এটা ভেবেছিলাম যে নেগেটিভ করতে হবে মিনিং চেঞ্জ না করে, বাট সেরকম কিছু বলেনি। এখানে অপশনগুলো দেখে এটাই যেটা মনে হলো, অর্থাৎ অপশনগুলোতে এটাই বলতে চেয়েছে, জাস্ট নেগেটিভ করো, সেন্টেন্সটাকে নেগেটিভ করো, অর্থাৎ নেভারটাকে কোথায় ইউজ করবো সেটা আমাদেরকে বসাতে হবে, আমাদেরকে অ্যান্সার অনুযায়ী বলতে হবে, অপশন অনুযায়ী অ্যান্সার বলতে হবে। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য? অর্থাৎ সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এবার নেভার যেটা, সেটা হলো আমাদের একটা অ্যাডভার্ব, ওই অ্যাডভার্বটাকে অ্যাকচুয়ালি আমরা কোথায় বসাবো, ভার্বের পর, ভার্বের আগে, বা সাবজেক্টের পর, বা একেবারে শেষে, সেটাই এখানে প্রশ্ন। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওই অ্যাডভার্বটাকে আমরা ওই আমাদের হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব যে থাকবে তার মিডিলে বসাবো, অর্থাৎ আই শ্যাল নেভার ফরগেট দিস অকেশন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো প্রথমে আমি বলেছিলাম মিনিং চেঞ্জ না করে নেগেটিভ করতে, বাট সেটা কিন্তু দেয়নি। এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে নেভারকে বসিয়ে। এবার নেভারটাকে কোথায় বসাবো সেটাই আমাদের প্রশ্ন ছিল। তো নেভারটাকে আমরা এই আমাদের হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব যে থাকবে তার মিডিলেই বসাবো, অর্থাৎ অ্যাডভার্বটাকে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 17, ইউ সো দ্যাট, সো দ্যাট এর ব্যবহার করতে হবে। হি ইজ টু পোর টু বিল্ড এ হাউস, অর্থাৎ সে এতটাই গরিব, মানে সে হাউস তৈরি করতে পারে না। অপশন এ, হি ইজ সো টু পোর দ্যাট হি ক্যান নট বিল্ড এ হাউস, হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বিল্ড এ হাউস, হি ইজ সো পোর দ্যাট হি কুড নট বিল্ড এ হাউস। অপশন সি, হি ওয়াজ সো পোর দ্যাট হি ক্যান নট বিল্ড এ হাউস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তোমরা নিশ্চয়ই জানো টি ডবল টু এর পর জন্য আমরা সো ব্যবহার করি, আর টি ও টু এর জন্য আমরা টিএইচ এটি ব্যবহার করি। বাট এখানে কিন্তু টেন্সের ব্যবহারটা লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে হি ইজ সো যেটা রয়েছে টি ডবল টু এর জায়গায় সেটা আমরা বসাবো, তারপর পোর যেটা রয়েছে সেটাকেও বসাবো, টি ও টু এর জায়গায় আমরা দ্যাট বসাবো। এখানে দেখো টি ডবল টু সো দুটোই ব্যবহার ছিল, হি ওয়াজ কেন আমরা ব্যবহার করবো, কোশ্চেনে তো ইজ রয়েছে, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না। তো এবার অপশন বি আর সি কে দেখার চেষ্টা করো। তো এবার রয়েছে হি ক্যান নট, এখানে রয়েছে হি কুড নট। যেহেতু প্রেজেন্টে ছিল সেই জন্য আমরা ক্যান নটটাকেই নেব। যদি যদি অপশনটা পাস্টে থাকতো, অর্থাৎ এখানে যদি ওয়াজ থাকতো, অর্থাৎ কোশ্চেনটা যদি ওয়াজ থাকতো সেক্ষেত্রে কুড নট অ্যান্সার করতাম, বাট এটা যেহেতু প্রেজেন্টে ছিল সেই জন্য কিন্তু ক্যান নট কে অ্যান্সার করতে হবে, ক্যান নট বিল্ড এ হাউস, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অর্থাৎ দ্যাট এর পর সাবজেক্ট, তারপর আমরা কিন্তু একটা ক্যান নট বা কুড নট ব্যবহার করে থাকি, প্রেজেন্ট হলে ক্যান নট ব্যবহার করবে, পাস্ট হলে কুড নট ব্যবহার করবে, এটাই হলো নিয়ম। অপশন বি সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18, আনলেস এর ব্যবহার করতে হবে, আনলেস, দে মাস্ট স্টার্ট ইমিডিয়েটলি আদারওয়াইজ হি উইল মিস দ্য ট্রেন। তো অপশন এ তে বলেছে দে মাস্ট আনলেস স্টার্ট ইমিডিয়েটলি আদারওয়াইজ হি উইল মিস দ্য ট্রেন, আনলেস দে মাস্ট স্টার্ট ইমিডিয়েটলি দে উইল মিস দ্য ট্রেন। অপশন সি, আনলেস দে স্টার্ট ইমিডিয়েটলি দে উইল মিস দ্য ট্রেন। অপশন ডি, আনলেস দে মাস্ট স্টার্ট ইমিডিয়েটলি দে মিস দ্য ট্রেন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, অ্যাকচুয়ালি মনে নেই, তো ওখানে আনটিল অথবা আনলেস এরকম কিছু একটা দিয়ে প্রশ্নটা ছিল, এররের প্রশ্ন। সেখানে অনেকে কোশ্চেন করেছিল যে ম্যাম আনটিল অথবা আনলেস এর সঙ্গে কখনো নটের ব্যবহার হয় না, তাই তো? তোমরা একদম ঠিকই বলেছো, কিন্তু লক্ষ্য করবে ওখানে যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু দুটো ক্লজ ছিল, অর্থাৎ দুটো সেন্টেন্স ছিল, একটা হয়তো প্রিন্সিপাল আর একটা
সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমরা বলে থাকি। ওখানে প্রশ্নটা আনটিল অথবা আনলেস যাই থাকুক না কেন, দেখবে সেই সেন্টেন্সটার সঙ্গে নটের ব্যবহার ছিল না, নটের ব্যবহার কিন্তু আগের সেন্টেন্সটাতে ছিল। তো আনলেস অথবা আনটিল যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে নটের ব্যবহার হবে না, কিন্তু যদি অন্য একটা সেন্টেন্স থাকে, অর্থাৎ যদি দুটো ক্লজ থাকে, তাহলে আরেকটা সেন্টেন্সে কিন্তু নটের ব্যবহার হতে পারে। এমনটা নয় যে দুটো সেন্টেন্সের দুটোতেই হবে না, সেটা নয়। আনটিল বা আনলেস যে সেন্টেন্সটাতে থাকবে সেই সেন্টেন্সটাতে হবে না, বাট অন্য সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে পারি। তো একটু মিলিয়ে নেবে যারা বলছিলেন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আনলেস দে স্টার্ট ইমিডিয়েটলি। আর আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, আনলেস অথবা আনটিল থাকলে সাবঅর্ডিনেট ক্লজকে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটাকে ফিউচার ইনডিফিনিটে গঠন করি। দেখো সেই রুলটাই কিন্তু এখানে ফলো করেছে, আনলেস দে স্টার্ট ইমিডিয়েটলি, যদি না তারা তৎক্ষণাৎ যাত্রা শুরু করে, দে উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ দেখো ফিউচার ইনডিফিনিটেই গঠন হয়েছে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোশ্চেন নাম্বার 19, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, অর্থাৎ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। হাউ লাভলি দ্য পার্ক ইজ, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে। অপশন এ তে বলেছে দ্য পার্ক ইজ ভেরি লাভলি, দ্য পার্ক ইজ লাভলি, দ্য পার্ক ইজ মোস্ট লাভলি, অপশন ডি দ্য পার্ক ইজ স্প্লেন্ডিড, চমৎকার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ শেয়ার করা, সেটা অবশ্যই শেয়ার করে দিও। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, দ্য পার্ক ইজ ভেরি লাভলি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 20, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। হিজ অ্যাবসেন্স ইজ ডিউ টু ইলনেস, অপশন এ হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, অপশন বি হি ইজ অ্যাবসেন্স ইজ টু ইলনেস, অপশন সি হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু ইলনেস, অপশন ডি নান অফ দিস। ভেরি ইজি, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? জটিল বাক্য করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে। উই শুড হ্যাভ হায়ার্ড এ ট্যাক্সি, অর্থাৎ আমাদের একটা উচিত ট্যাক্সিকে হায়ার করা। অপশন এ ট্যাক্সি শুড হ্যাভ বিন হায়ার্ড, উই শুড হ্যাভ বিন হায়ার্ড, এ ট্যাক্সি শুড বি হায়ার্ড, অপশন ডি উই শুড বি হায়ার্ড এ ট্যাক্সি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এটা হলো সাবজেক্ট, শুড হ্যাভ হায়ার্ড এটা হলো ভার্বের পার্ট, এ ট্যাক্সি যেটা সেটা হলো অবজেক্ট। তাহলে উই, প্রথমে অপশন বি আর ডি তে দেখো উই রয়েছে, তো এগুলোকে তো আমরা অ্যান্সার করতে পারবো না, কারণ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ এ ট্যাক্সি যেটা সেটাই আসবে। তো এ ট্যাক্সির পর শুড হ্যাভ টায়ার্ড যেটা রয়েছে, শুড যেটা রয়েছে সেটা বসে যাবে, হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম বসবে, হ্যাভ এর পর বিন বসবে, তারপর একটা ভার্বের থার্ড ফর্ম বসবে। বাট এটা দেখো শুড বি ছিল, তো এই জায়গাটা ভুল ছিল, অর্থাৎ অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। যদি এখানে মাইট হ্যাভ হায়ার্ড এরকম থাকতো তাহলেও কিন্তু অ্যান্সার আমরা করতাম মাইট হ্যাভ বিন হায়ার্ড, ঠিক আছে? তো ওটা আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সার অর্থাৎ এক্সাম্পল দিলাম। যদি শুডের পরিবর্তে মাইট থাকতো, যদি শুডের পরিবর্তে মাইট থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা এরকম হতো, মাইট হ্যাভ বিন হায়ার্ড। চলো নেক্সট কোশ্চেন 22, আবারও ভার্সন থেকে প্রশ্ন। ইউ অট টু লিসেন টু হিজ ওয়ার্ডস, তো চলো অ্যান্সার করো। অপশন এ তে বলেছে হিজ ওয়ার্ডস আর লিসেন টু, অপশন বি তে বলেছে হিজ ওয়ার্ডস অট টু বি লিসেন টু, সি হিজ ওয়ার্ডস আর অট টু বি লিসেন টু, অপশন ডি ইউ অট টু বি লিসেন টু। কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 22 এর জন্য? দেখো অট টু, তারপর লিসেন রয়েছে, তো এই জায়গাটা প্যাসিভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হিজ ওয়ার্ডস যেটা, সেটাকে আমি সাবজেক্ট করলাম, অট টু বি লিসেন্ড, অর্থাৎ টু বি যেহেতু ইনফিনিটিভ, তো সেক্ষেত্রে টু এর পর একটা বি ভার্বের থার্ড ফর্ম, আর লিসেন্ডের সঙ্গে অলওয়েজ টু প্রিপোজিশন বসে, আর বাই ইউ যেটা সেটা উজ্জ্ব রয়েছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 23, ন্যারেশন থেকে প্রশ্ন। হি আস্কড মি হোয়াট টাইম উইল দ্য সান সেট টুমরো, চলো অপশন ফটাফট দেখে নিই। কি বলেছে? হি আস্কড মি হোয়াট টাইম ডাজ দ্য সান সেট দ্য নেক্সট ডে, হি আস্কড মি হোয়াট টাইম দ্য সান উড সেট টুমরো, হি আস্কড মি হোয়াট টাইম দ্য সান উড সেট দ্য নেক্সট ডে, অপশন ডি হি আস্কড মি হোয়াট টাইম উড দ্য সান সেট দ্য নেক্সট ডে। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? দেখো অপশন বি কে তো দেখা মাত্রই বাদ দিতে পারি, কারণ টুমরো থাকলে সেক্ষেত্রে আমরা টুমরো লিখি না। আর এখানে দেখো কি বলেছে অপশন ডি তে, হি আস্কড মি হোয়াট টাইম উড। তো সাবজেক্টের পর, অর্থাৎ লিঙ্কার বা সাবজেক্ট এগুলোর পর, লিঙ্কারের পর, লিঙ্কারের পর অলওয়েজ আমরা কিসের ব্যবহার করি? সাবজেক্টের ব্যবহার করি, তাই তো?
লিঙ্কারের পর কিন্তু অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি। তো ভালো করে বোঝার চেষ্টা করো, এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন হলো? হি আস্কড মি, হোয়াট টাইম যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে প্রশ্নবোধক সেটাই বসলো, অর্থাৎ হোয়াট টাইম। তারপর কি হলো, এবার আমাদের সাবজেক্ট যেটা সেটাকে তো বসাতে হবে, দা সান যেটা সেটাই হলো আমাদের সাবজেক্ট, তো সেটাকেই বসালাম। লিঙ্কারের পর কিন্তু সাবজেক্ট বসে, এটাই এখানে বলছিলাম। এখানে দেখো ভার্বের ব্যাপার ছিল, এটা ভুল ছিল, তাহলে বসলো সাবজেক্ট। এখানে দেখো হোয়াট টাইম ডাজ, ডাজ কোথা থেকে আসলো? অপশন এ এখান থেকে বাদ। তারপর দেখো উইল ছিল, উড করলাম, সেট করলাম, টুমরো ছিল, দ্য নেক্সট ডে, অপশন সি সঠিক উত্তর। Question number 24. He said I was doing it. He said that he had been doing it. He said that he had done it. He said that he has done it. Option D. He said that he did it. চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? হি সেড যেটা সেই পর্যন্ত ঠিকঠাক ছিল, অ্যাসার্টিভ বলে লিঙ্কার হিসেবে দ্যাট এর ব্যবহার করলাম। সাবজেক্ট হি, আই আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, বসালাম হি। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এই যে ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা সেটা পাস্টে ছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্টের পর হ্যাড, তারপর বিন, ভার্বের সঙ্গে আইএনজি, আর এখানে অবজেক্ট যেটা ছিল সেটাকে বসিয়ে দিলাম ইট, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেন নাম্বার 25 হবে। কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন আজকের ক্লাসের। কি বলেছে দেখো, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। অন হু অ্যাবস্টেইনস কমপ্লিটলি ফ্রম অ্যালকোহল ইজ, অর্থাৎ যে অ্যালকোহল থেকে দূরে থাকে, বিরত থাকে। অ্যাবস্টেইনস এর সঙ্গে কিন্তু ফ্রম প্রিপোজিশন বসে। অ্যান অ্যাথিস্ট বলে থাকি, এ ক্লেপ্টোম্যানিয়াক বলে থাকি, এ টি টোটাল টি টোটাল, আই রিপিট এগেইন, ওকে। কি বলেছে? এটি টটেলার বলে থাকি। অপশন ডি তে বলেছে এ মিস অ্যানথ্রোপ বলে থাকি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ক্লেপ্টোমানিয়া কথার অর্থ হলো যে চুরি করে, এরকম টাইপস, তাই তো। আর এখানে বলেছে যে অ্যালকোহল থেকে দূরে থাকে, অ্যাথিস্ট নয়। আর মিসঅ্যানথ্রোপ মানে হলো যে মানুষকে ঘৃণা করে, এটাও নয়। অপশন সি সঠিক উত্তর। এ টি টোটালার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে ক্লাস, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে কমেন্ট বক্সে, ক্লাস কেমন লাগলো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো কি খারাপ। অ্যান্ড যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা করে লাইক করতে হবে, এবং তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করা, শেয়ার করে দিও। আর আউট অফ 25 কত স্কোর করলে সেটাও জানাতে ভুলো না। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড সমস্ত রকম ক্লাস লিংক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে যুক্ত হবে। তো গ্রুপে কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, অ্যান্ড চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে আগামীকাল 7:30 AM। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। এক্সামের কিন্তু মাত্র আর কয়েকটা দিন বাকি, ওকে। once again thanks for watching। মক টেস্টের ক্লাস করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ডিটেলস ক্লাস, অর্থাৎ তুমি যা যা করতে চাও শুধুমাত্র কি করতে হবে, লিংক পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকেই কিন্তু সমস্ত ক্লাসগুলো করতে পারবে, ওকে। আবারও বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, টাটা।